সেট স্কোয়ার ব্যবহার করে আইসোমেট্রিক ড্রয়িং কিভাবে অঙ্কন করা হয় সেটা আজ আমি তোমাদের ধাপে ধাপে শেখাবো। দেখো, সবার আগে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে সেট স্কোয়ার রয়েছে সেটা নিচে রাখলাম অনুভূমিক রেখা বরাবর। তার উপরে 30-60 ডিগ্রি সেট স্কোয়ার রেখে একটা উল্লম্ব রেখা অঙ্কন করলাম। ডান দিকে 30 ডিগ্রি এবং বাঁ দিকে 30 ডিগ্রি অঙ্কন করলাম। ডান দিকে 100 মিলিমিটার মাপ করে কেটে নিলাম এবং বাঁ দিকে ডান উপরেরটা হচ্ছে 25 মিলিমিটার আর বাঁ দিকে 50 মিলিমিটার। এটা অঙ্কন করার পরে যে প্রান্ত বিন্দুগুলো পেলাম সেই প্রান্ত বিন্দু দিয়ে আবার সেট স্কোয়ার ব্যবহার করে 30 ডিগ্রি অঙ্কন করলাম। এদিকেও 30 ডিগ্রি অনুভূমিক রেখার সহিত 30 ডিগ্রি অঙ্কন করলাম উল্লম্ব রেখা। এরপর এখান থেকে মাপ করে 50 মিলিমিটার মাপ করে কেটে নিলাম। এটাও হবে 50, এটাও হবে 50, এটা 25, এই 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 মাপটা হবে 50। সব কিন্তু সেট স্কোয়ার ব্যবহার করে করছি। উল্লম্ব রেখা অঙ্কন করলাম। এবার পেন দিয়ে এগুলোকে ডিপ করে দিলাম। অ্যাকচুয়ালি পেন্সিল দিয়ে করতে হয় যাতে স্পষ্ট দেখায়, সেই জন্য আমি পেন দিয়ে অঙ্কন করছি। তাহলে এটা হচ্ছে 50, আবার সেট স্কোয়ার ব্যবহার করে 50, এই রেখা টানবো 50, তারপর যোগ করে দেব হয়ে গেল আমার আইসোমেট্রিক ড্রয়িং। মাপগুলো বসিয়ে দিই।